শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তো তোমরা এই দীপিকা ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও। তো ঠিক আছে, আমি এইদিকে ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর এখন বাড়িতে গিয়ে বাড়ির সমস্ত কিছু কাজ করতে হবে। তার মধ্যে আজকে আমাদের বাড়ির পাশে এইদিকে আবার মেলা আছে। তো সেটা এই মেলাটার নাম হচ্ছে চৈত্রপুষ মেলা। তো সেখানে আবার আমাদের যেতে হবে। তো বাড়ির এইগুলো কাজকর্ম করে বাড়িতে পুজো করে তারপরে আবার ওইখানে যেতে হবে। তো যাই তাড়াতাড়ি করে বাড়ির সমস্ত কাজগুলো করে নিই। আর এইদিকে দেখো গাছে কত সুন্দর করে জবা ফুল ফুটেছে, চলো তোমাদেরকে দেখাই। তো দেখো কত সুন্দর করে এই যে গাছে জবা ফুল ফুটেছে। সবগুলোর মুখটা করে কিন্তু জবা ফুলটা কিন্তু নিচ দিকে দেখো, এই যে দেখো নিচ দিকে দেখাই যাচ্ছে, সবগুলো নিচ দিকে। আর এই দিকে দেখো নিচেরগুলো নিচ দিকে। চলো জুম করে দেখাই, কারণ ওইখানে জঙ্গল আছে, আমাকে ভয় লাগে যেতে, তো সেজন্য আমি যেতে পারছি না। তো দেখো সবগুলো কিন্তু নিচ দিকে মুখ। আর যখনই সূর্য উঠবে তখনই ওই দিকে মুখ করবে, উপর দিকে একটু। তো ঠিক আছে। তো এইদিকে দেখো সকাল সকাল উঠে এই যে বাড়ির সমস্ত কাজ করে নিয়েছি। আর এখন আমি এই যে ঘর দুয়ারগুলো মুছে নিচ্ছি, কারণ পুজো করলে তো বাড়ি ঘর দুয়ার এইদিকে মুছতে হবে, তাই না? আর আমার শরীরটাও এদিকে কিন্তু ভালো না ততটা, তো মানে কীরকম যেন লাগছে। আর কালকে রাত্রিবেলাও খাওয়া হয়নি, তো সেজন্য মনে হয় শরীরটা এরকম। তো এইদিকে আমি এই যে ঠাকুরগুলোকে মুছে নিচ্ছি। আর আসি এইদিকে দেখো ঠাকুরের বাসন কোসন নিয়ে বসে পড়েছে এই যে মাজতে। তো যাই হোক তাড়াতাড়ি করে এইদিকে কাজগুলো করে নিচ্ছি। এইদিকে রাশি কিছু কাজ করছে, আমি কিছু কাজ করছি, তাই না? তো তাড়াতাড়ি এইদিকে হয়ে যাবে। আর এইদিকে সকালবেলা কিন্তু খাওয়া দাওয়া বলতে এই যে ওরা সবাই চা মুড়ি খেয়েছে আর আমি চা খেয়েছি। তো যাই হোক এগুলোই। আর কালকে রাত্রিবেলা খাওয়া হয়নি, তো আজকে আবার উপবাস, তাই শরীরটা খারাপ। জোরে বাজাও, পিছনে আসুন। কিসি করে আসেন। তো দেখো এদিকে মন্দিরে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। তো এখানে ওই তুলসী তলায়ও পুজো দেওয়া হয়ে গেল। তো এখন এই যে মানে ঘরে পূজাটা দিয়ে নেব। তো বাস্তা ঠাকুরকে এখানে পুজো দিয়ে নেব। আর দেখো এই যে বুনুকে বলতে হলো না, দেখো একা একা এদিকে দেখো ও ভক্তি দিচ্ছে। আসলে কি বলো তো, এরা সব কিছুই কিন্তু পুজো ছোটো হলে কী হবে, তাই না? এদের উপর ভগবান আছে। আর এইদিকে এই যে শ্যাপালি ওরা এসে গেছে, এই যে এই যে ওরা আসলো, মানে একসঙ্গে সবাই আমরা চলে যাব মেলা বাড়িতে। ওদেরও মানসিক আছে, তাই প্রতি বছরে ওরা এখানে আসে মেলা বাড়িতে একসঙ্গেই যাই প্রতি বছরে। মেলা বাড়ি যাবো 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 মশাই তো এখন আমরা সবাই যাবো মেলা বাড়িতে। তো মেলার জন্য এদিকে দই চিড়া তো অনেক কিছুই নেওয়া হয়েছে। তো ও নিয়ে এসেছে শেফালিও, তো ভাবলাম যে না একটা মিল্কিনের মধ্যে দইগুলো নিয়ে নিই, তাই না? তো বেশি আর কি বাসন কোসন নিতে হবে না, তাইলে আমি একটা ছোট্ট ব্যাগ নিয়েছি। তো সেই জন্য এই যে এক জায়গায় এই যে দইগুলো নিয়ে নিচ্ছি। আর এখানে পুজো দিতে হবে আবার। চলো এখন আমরা তাড়াতাড়ি করে এই যে মেলা বাড়িতে যাই। আমার শরীরটা বেশি ভালো না, আর আমাকে না হাঁটতেই ইচ্ছে করছে না, এতটা খারাপ লাগছে যে। তো ফাইনালি বন্ধুরা এই যে চলে এসেছি আমরা মেলা বাড়িতে। এই যে গাড়ি থেকে এখানে নামলাম, এই যে এই বাগান বাড়ি এখানে বাইকগুলো রাখলো। আর চলো দেখাই এই যে মেলা বাড়ি। এখন যাবো মেলা বাড়িতে। এখানে বসে বসে সবাই দেখো ঠাকুরের জন্য এই যে প্রসাদ রেডি করছে। ওইখানে দিবে দই চিড়ার মানে মোলা যা যা আর কি দেওয়ার দরকার, তো সবগুলো। তো যাই হোক এখন আমরাও তাড়াতাড়ি করে পূজাটা দিয়ে নিই। তো ওইখানে তো ভিড়ের জন্য যাওয়াই যাচ্ছে না। তো বন্ধুরা এদিকে
সবাই অঞ্জলি দিচ্ছে, চলো এখন যাই তাড়াতাড়ি করে অঞ্জলিটা দিয়ে আসি। তো ওইখানে তো মনে হয় শেয়ার করাই যাবে না, তো এত ভিড় ওখানে কি বলবো আর। ভক্তি দিয়ে আর এই দিকে দেখো মোলা মুড়ি কলা বাতাসা তো অনেক কিছুর এই যে দোকানে বসেছে, এগুলো মানুষ নেয় আর পূজা দেয়। তো এইদিকে পূজা দেওয়া হয়ে গেছে, তো এখন আমরা সবাই মিলে এখানে দেখো এই যে দই চিড়া এগুলো খাচ্ছি। আর এইদিকে একজন এই যে দাদা আর এই যে বাবা করে ডাকি, এই যে বৃদ্ধ লোকটা বসে আছে, ওদেরকে খেতে বললাম, দাদা খাবে না, এই যে বাবাটা খাচ্ছে। তো এইদিকে খাওয়া দাওয়া হয়ে গেল, তো এইদিকে নামছি এখন নদীতে, তো বাসন কোসনগুলো ধোয়ার জন্য। আর আসলে কি বলো তো, মেলাবাড়ির আগে আমরা এইদিকে বসে পড়েছি, আর ঘাট কিন্তু আছে ওই দিকে। তো যাই হোক, এইদিকে না পরিষ্কারে, এইদিকে হয়তো একটু উঁচু নিচু, তো কোনো যায় আসে না। তো এইদিকে বাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে যাই। আর ওই দিকে দেখো এই যে ঘাট হচ্ছে ওই দিকে, সবাই ওই দিকে দেখো। তো যাক, এদিকে খাওয়া দাওয়া হয়ে গেল, তো এখন যাব মেলাবাড়িতে ঘুরতে। আসলে পূজা দিয়ে এই যে খাওয়া দাওয়াটা করে নিলাম, কারণ কি বলতো এইদিকে উপবাস, তো সেজন্য সবাই এইদিকে দই চিড়া যা মানে যা যা লাগে আর কি, কেউ জিলিপি কিনে নেয়, তো যাকে যেটা আর কি ভালো লাগে তো সেটা কিনে নেয়, আর বাড়ি থেকে চিড়ে নিয়ে এসে সবাই দই চিড়া ওইগুলোই সবাই খায়। তো আমরা ওইদিকে এই যে চিড়ে নিয়ে এসেছি, আমরা ওইদিকে দই চিড়া খেলাম, খাওয়া দাওয়ার পর এখন আমরা মেলাবাড়ি যাবো। এই মেলায় কোনো অফিস, রাজনৈতিক দলের কোনো অফিস মেলার চত্বরে হবে না। অনুগ্রহ করে তাদেরকে অনুরোধ করা হচ্ছে হ্যালো মেলার মাঠের চত্বরে অনুগ্রহ করে শুনবেন, মেলার মাঠের চত্বরে কোনো রাজনৈতিক দলের অফিস বসানো হবে না। এ মেলা আপনার মেলা, আমাদের মেলা, সকলের মেলা, সর্বদলীয় মেলা। সেক্ষেত্রে অনুগ্রহ করে শুনবেন, এই মেলায় কোনো রাজনৈতিক দলের অফিস বসানো হবে না। অফিসে আছে তাদেরকে দিয়ে যাবে। যে ব্যক্তির এই মোবাইলটি হারিয়ে গেছে সে শারীরিক দিক থেকে প্রতিবন্ধী, অনুগ্রহ করে শুনবেন, শারীরিক থেকে প্রতিবন্ধী, তার একটু বড় মোবাইল হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই অফিসে এসে মোবাইলটি দিয়ে যাবে। তো এই মেলাটা আমাদের বাড়ি থেকে কিন্তু বেশি দূরে না, তো এটা হচ্ছে রুইডাঙ্গা। তো এই মেলাতে সবাই আমরা আসি, এসে এই যে অনেক আনন্দ উপভোগ করলাম আমরা সবাই মিলে। তো মনেই ছিল না, কিন্তু গত বছর কিন্তু এই মেলাটা হয়নি, তো বাড়িতে এই যে পুজো হয়েছিল, মানে যে আর কি মারিয়া, তো মারিয়ার বাড়িতেই পুজো হয়েছিল। তো দেখো প্রতি বছরে কিন্তু মানে এত লোক হয়, তো কি বলবো আর। কিন্তু এবছর কেন যেন বেশি অতটা লোক হয়নি, তবু হবে কিন্তু রাত্রিবেলা। সবাই হয়তো রাত্রিবেলা মানে মেলা করতে আসবে, তাই না? আর সবাই তো আর এখানে ভীতি দেয় না, তো আমরা তো প্রতি বছরই ভীতি দিই, তাই আমরা প্রতি বছরে এখানে আসি এই মেলা করতে। আর এই মেলায় কিন্তু সব কিছুই এখানে পাওয়া যায়, শাক সবজি মাছ মাংস মানে মানে সব কিছু জিনিসই এখানে পাওয়া যায়। আর এইদিকে দেখো রাজরাশি খাচ্ছে ফুচকা, তো দেখো এই তিনজনে রেস লাগাচ্ছে কে কতগুলো ফুচকা খেতে পারে, তাই না? তো দেখো এইদিকে কুশ রাজ আর হচ্ছে রাশি আমাকে খেতে বললো, আমি বললাম যে তোমরা আগে খেয়ে না, তারপর না হয় আমি খাবো, ঠিক আছে। কিন্তু রাশির পিসি আবার এইদিকে ফুচকা নাকি খাবে না, তো সেই জন্য ভাবলাম যে ওকে অনেকবার বললাম খেতে, কিন্তু ও নাকি খাবে না, তো ভাবলাম যে না, ওরা আগে খেয়ে না, তারপর আমরা খেয়ে নেব। তো যাক, এদিকে এই যে দেখো তিনজনেই কে কতগুলো যে খেতে পারে জানি না, তো দেখি কতগুলো খেতে পারে। আর এখন আর মেলা বাড়িতে দেরি করব না, কারণ বাড়ি যেতে হবে আবার। এইদিকে আমার দাদাভাই আবার দোকানে যাবে, তো সেই জন্য
বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে দোকানের সমস্ত কিছু এদিকে আবার রেডি করতে হবে। তো এইদিকে দেখো ফুচকা দেখে আর লোভ সামলাতে পারলাম না যে কতক্ষণে খাই দুটো ফুচকা, তাই না? তো যাই হোক, সব কিছু থেকে কিন্তু ফুচকার প্রতি লোভটা আমার খুব বেশি। তো ভাবলাম যে না, কয়েকটা খেয়ে নিই। এইদিকে মানে রাশির পিসিকে বললাম, রাশির পিসি নাকি খাবে না, তো সেই জন্য আমি এইদিকে খেয়ে নিচ্ছি। তো যাক, খুব ভালো হয়েছে ফুচকাটা। এই দাদা কিন্তু মানে যে কোনো মেলা বাড়িতে এই দাদা আর কি ফুচকার দোকান দেয়। তো চেনা জানা আছে বলে এই দোকানেই খাচ্ছি। আর এই মানে আটপুকুরির এখানে স্কুলের মধ্যে এই দাদার দোকান দেয়। তো রাজরাশি ওরা আবার চেনে, তো ওরা এই দোকানে চলে আসলো। অন্য দোকান তো ছিলই, তাই না? এই দোকানে আসলো, তো ভাবলাম যে না, আমিও তাহলে খেয়ে নিই। আর মেলাবাড়িতে কিন্তু যে কোনো দোকানে কিন্তু আবার এইদিকে ফুচকা খেতে কিন্তু ইচ্ছা করে না, তাই না? চেনা জানা যদি আবার না থাকে, তো সব দোকানে ইচ্ছা করে না। তো যাই হোক, এইদিকে আমি ফুচকা খেয়ে নিচ্ছি, আর এইদিকে এই যে জামাইবাবুটা এসে আমার সঙ্গে এইদিকে কথা বলছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই। আর এইদিকে তোমার দাদাভাই আর জগদীশ এইদিকে আমাদের জন্য আবার অপেক্ষা করছে। তো মোবাইলটি করে এটা হাতে নিছু ছবি দেখছেন, চলে গেছে। চলো, তো আর দেরি করা যাবে না, এখন আমাদের চলে যেতে হবে, মানে বাড়িতে যেতে হবে। আর এইদিকে রাজের বাবা এইদিকে আবার দোকানে যাব, দোকানে সমস্ত কিছু রেডি করতে হবে। আর রাজ এইদিকে দোকানে কী যেন নিচ্ছে, তারপর আমরা যাব নিয়ে। তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম আমরা এইদিকে বাড়িতে। তো এইদিকে দেখো খাওয়া দাওয়া চলছে। এইদিকে তোমার দাদা কুশ আর হচ্ছে জগদীশ এইদিকে খেতে বসেছে। আজকে হচ্ছে নিরামিষ। তো ডাল রান্না করেছে, শাক আর হচ্ছে আলু দিয়ে লাউ শাকের একটা আর কি তরকারি বানাচ্ছে। তো এগুলোই। তো যাই হোক, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই। তো এইদিকে খাওয়া দাওয়া সবার হয়ে গেল। এইদিকে দিদিমা ওইদিকে বসে আছে, রাজও বসে আছে। আসলে কি কোথাও থেকে আসলে পরে না শরীরটাকে কীরকম যেন ড্যাম ড্যাম লাগে, তাই না? তো যাই হোক, তাড়াতাড়ি করে আমি পেঁয়াজগুলো কাটি, দোকানে যাবে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসে আমরাও খুব ভালো আছি। আমি সকালে উঠে এইদিকে বাড়িঘরে সমস্ত কাজ করে নিয়েছি। তো মা এখন ঘুম থেকে উঠে এইদিকে হাত মুখ ধুয়ে নিল, এখন চা বানাচ্ছে। আর আমি এইদিকে চলে এসেছি বাগানবাড়িতে এইদিকে গরুগুলোকে বেঁধেছি। চলো দেখাই তোমাদেরকে। তো এই জমিনটা চাষ করা হয়নি, তো ওই জমিটাতে চাষ করে পাট ফেলা হয়ে গেছে। তো ভাবছিলাম যে এই জমিটা চাষ করে এখানে কিছু মানে গাড়া যাবে, যেগুলো জাংলার আর কি। মনে করো ধরো এইদিকে দুষ্কুশি বা আরও কিছু আর কি গাড়লে পরে খাওয়া যাবে, চাল কুমড়ো। তো এইদিকে দেখো, আর এটা চাষ করা হয়নি। তো আজকে আমি ভাবলাম কি, এই যে ঝাড়ু ঠাড়ু নিয়ে চলে এসেছিলাম। তো সম্পূর্ণ জমিটাতে কী বলো তো, মানে এত পাতা পড়েছে, তো কী বলবো, এই জমিটা সম্পূর্ণটা এই যে ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে নিলাম। দিয়ে এখন ভাবলাম যে না, কোদাল দিয়ে আমি কোদলে নেই, আগে যেভাবে আর কি শাক করেছিলাম লাপা শাক, তো এইরকম করেই কোদলানো যাবে। বাবারে এত শক্ত হয়েছে, তো কি বলবো, আর পারি না আমি। তো এদিকে রাজের বাবাকে বললাম নাঙ্গল দিয়ে একটু চাষ করতে, তাই না? তো নাঙ্গল দিয়ে চাষ করলে তাহলে জমিনটাও এমনিতে ভালো হবে, তারপরে ঘাসগুলো যে আছে ঘাসগুলো বেছে বেছে আর কি ফেলানো যাবে, তাহলে ভালো হবে। তো সেই জন্য এইদিকে আমি বসে বসে এই যে গরুগুলোকে পাহারা দিচ্ছি। ওর বাবা আগে আসুক, তারপরে চাষ যদি করে আর কি, তারপরে এগুলো ঘাসগুলো বেছে বেছে ফেললে পরে জমিনটা ভালো হবে। তো যাই, পরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব যদি চাষ করে, ঠিক আছে? তো দেখো এইদিকে সকাল সকাল আজকে আর ভাত রান্না করা হয়নি। তো কালকে মেলাবাড়ি থেকে জিলিপি আনা হয়েছে, এইদিকে গুড় আছে, তারপর কলা আছে, দুধ আছে। তো এগুলো দিয়েই সবাই খাওয়া দাওয়া করে নেব। আর অল্প একটু দুধ আছে, তোমার এদিকে রাজের বাবাকে দিয়ে দিব। আর সবাই এদিকে খেয়ে নিয়েছে আর চা দিয়ে। আর আমি এদিকে এমনিতে জিলিপি দিয়ে কয়েকটা মুড়ি চিড়া খেয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। তো যাই, তো দেখো এইদিকে এই যে গাছে মানে এই যে বাঁশের মধ্যে একটা লোহার আর কি কাঁচির মতো আর কি, কাঁচি না কিন্তু এটা লাগিয়েছে, লাগিয়ে যে গাছের ডালের মধ্যে লাগিয়ে দেখো টানে, এই যে গাছের ডালগুলো ভেঙে যায়। তো এইদিকে কিন্তু কাটাও যায়। তো দেখো এই যে বাঁশটা দেখো কত দূর উপরে লাগাইছি, দেখো এই যে ভেঙে গেল দেখো ডালটা। তো এইভাবে আর কি গাছের ডাল এই যে পাড়াইতে হয়। তো এগুলো লাকড়ির জন্য। তো একটাও লাকড়ি নেই, তো রান্না যে করব, তো সেই জন্য এগুলো পাড়াচ্ছে মা আর এই যে রাজের বাবা। তো দুজনে মিলে এগুলো পাড়াচ্ছে। আর রাজের বাবা কিন্তু এখন আসলো বাজার থেকে এসেছে, এদিকে মাছ নিয়ে এসেছে, আমার এদিকে রান্নাবান্না করতে হবে। আর এই যে হাতে দেখা যাচ্ছে এটা দিয়ে এই যে ডালগুলো পাড়ানো হলো, দেখো
এটা গাছের ডাল পরানোর জন্য, পাতা পরানোর জন্য, কিন্তু এটা কাছির মতো মানে ধার ওই রকম থাকে না, তো এটা মানে কাটারির মতো। তো দেখো এদিকে বাজার থেকে মাছ নিয়ে আসলো, তো যাই মাছটা এদিকে দুপুরবেলা রান্না করব। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি বেশি বড় করছি না, এখানেই শেষ করছি।